পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই আনন্দিত জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ভাদ্র মাস পবিত্র মাস, তার কারণ এই ভাদ্র মাসেই জন্মগ্রহণ করেছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এ মাসেই জন্মগ্রহণ করেছেন শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসকে অনেকেই মল মাস বলে থাকেন, অনেকেই অশুভ মাস বলে থাকেন। তার কারণ ভাদ্র মাসে কোনো শুভ কাজ সম্পন্ন হয় না। কিন্তু আমরা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, আমরা ভাদ্র মাসকে পবিত্র মাস বলে থাকি। এ মাসে আমরা ঠাকুরের সৎসঙ্গ অধিবেশন করে চলেছি। আমাদের ভাদ্র পরিক্রমা চলছে। সকলেই আমরা কর্মে ব্যস্ত থাকি, কিন্তু তবুও আমাদের সেই কাজে একটা তাড়াহুড়ো থেকে যায়। তার কারণ সকলেই আমরা সৎসঙ্গ অধিবেশনে যোগদান করব বলে সকলেই আমরা তাড়াতাড়ি সব কাজ সেরে সৎসঙ্গ অধিবেশনে যোগদান করার চেষ্টা করি। তাকে ধরে, তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা, শুধু চেষ্টা করে চলেছি। সৎনাম গ্রহণে জীবন আমার ধন্য। আমি নিজেকে সার্থক মনে করি সকল সময়। তাকে নিয়ে যেন চলতে পারি, তার কথা সকল সময় যেন বলতে পারি, তার কথা যেন শুনতে পারি। আমাদের জীবন থেকে প্রত্যেক দিন একদিন করে মাইনাস হয়ে যাচ্ছে। তাই আমাদের এই সময় নষ্ট না করে সেটা ভেবে, তাই এই আনন্দে যেন আমরা ডুবে থাকতে পারি। আমাদের ঠাকুরই যেন হন আমাদের সব কিছুর মূল। তিনিই যেন আমার ভালো লাগা, তিনিই যেন আমার পরম প্রিয়। তাকে মনের মণিকোঠায় বসাতে হবে, হৃদয় সিংহাসনে তাকে বসাতে হবে, তাকে সেখানে রাখতে হবে সকল সময়। আমরা বাস্তব জীবনে তার দয়া, তার অসীম করুণা অনুভব করে চলেছি। তাই ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানার আছে। তিনি কিভাবে নিজে করে করিয়ে শিখিয়ে গেছেন আমাদের, সেগুলিকে মাথায় রেখে আমাদের ঠাকুরের কথাগুলি আমরা যদি পালন করে চলি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারব। সৎনাম গ্রহণ, তার নাম, ইষ্টভৃতি, আমরা তো সব কিছু পারবো না, পারি না। তার কারণ আমাদের ভেতরে তো রাগ আছে। আমরা নিজেদের রাগকে কন্ট্রোল করতে জানি না, পারি না। কিন্তু এই ইষ্টিচলনে চললে, সৎসঙ্গ অধিবেশনে গেলে সেখানে আমাদের অনেক কিছু শেখা লাগে, আমরা শিখতে পারি। আমরা ঋত্বিক দেবতা, ইষ্টভ্রাতা সকলের কাছে আমরা ঠাকুরের কথা শুনতে পারি। ঠাকুর অনন্ত অসীম, তার কথা বলে শেষ করা যায় না। আমরা বাস্তব জীবন দিয়ে সকল সময় যেটুকু উপলব্ধি করতে পারি, আমরা বেশ বুঝতে পারি তিনি যে কতটা দয়াময়, তিনি যে করুণাময়, সকল সময় বুঝতে পারি। তাই আমি ইষ্ট প্রসঙ্গ আলোচনা শুনতে ভালোবাসি, আমি বলতেও ভালোবাসি। আমার মন যেন সকল সময় বলে আমি যেন তাকে নিয়ে থাকতে পারি, তার কথাই শুধু বলতে পারি। তাই ভাদ্র মাস বেশ কয়েকদিন হয়ে গেল
প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করে চলেছি যাওয়ার জন্য সৎসঙ্গ অধিবেশনে। আমি সকল সময় বলি সৎনাম গ্রহণের জন্য, কারণ সৎনাম গ্রহণ করে ঠাকুরের পথে চললে আমাদের আচার ব্যবহার, আমাদের চাল চলন, আমরা সব কিছু সুন্দর করে তুলতে পারব। সংসার জীবনে নানা রকম জ্বালা যন্ত্রণা অশান্তি প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু লেগে থাকে, কিন্তু তাকে গ্রহণ করে তার নাম মননে আমাদের যে কতটা শান্তি, কতটা স্বস্তি আমরা পাই, আমরা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা তা যদি একটু পালন করে থাকি বেশ উপলব্ধি করতে পারি। তাই সকলেই আসুন, সৎনাম গ্রহণ করুন। এ নামে যে কি মধু, যে পেয়েছি সেই জানে। আমরা শুধু চেষ্টা করি, ঠাকুর নিজে করে করিয়ে শিখিয়ে গেছেন আমাদের, কত কষ্ট করেছেন তিনি, তার সে কষ্ট সহ্য করার মতো নয়। তবুও তিনি বলতেন, তোমরা সৎভাবে থাকো, সৎ নাম গ্রহণ করো, সৎ পথে চলো, সৎসঙ্গ করো। তাই আমরা সকলেই সৎসঙ্গ করে যেন সৎ হয়ে উঠতে পারি, আমাদের চলা যেন সৎ হয়ে ওঠে। তাই মাঝে মাঝে আমাদের সকল কাজকর্ম সেরে সৎসঙ্গ অধিবেশনে যোগদান করা লাগে। সেখানে গিয়ে আমরা ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শুনতে পারি, পরম আনন্দে আমরা থাকতে পারবো। তাই জীবনের যে কটি দিন আছে আর নষ্ট না করে আসুন আমরা তাকে গ্রহণ করে তাকে স্মরণ করে চলি, তাহলেই আমরা সকল সময় আনন্দে থাকতে পারব। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে কত মানুষ প্রত্যেক দিন সেখানে গিয়ে তাকে দর্শন, তার কাছে নিবেদন করে যে ভুল ভ্রান্তিগুলি আছে সংশোধন করে আসেন। ঠাকুর আমাদের দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন, তাই তো সেখানে গিয়ে সবাই শান্তি স্বস্তি নিয়ে ফেরে। তাই সবাই আসুন, আমরা সেখানে আমাদের যে ভুলগুলি আমরা বুঝতে না পারি সেখানে গিয়ে সংশোধন করব, তাহলে আমরা জীবনের চলার পথে আনন্দ পাব, স্বস্তি পাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।